হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের সবার? আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা হচ্ছে হ্যাকার্স। মোবাইল লবিতে বেশি হ্যাকার না পড়লেও পিসি লবিতে মানে হ্যাকার্স এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আজকাল কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে পিসি লবিতেও 5টা সিএস এর মধ্যে একটা সিএস বা 2টা সিএসই হ্যাকার পড়তেছে। এটা জানি না আমার সঙ্গেই শুধু হচ্ছে কিনা। সেই কারণে আজকে আমরা গেমের কিছু রিপোর্ট চেক করব অ্যান্ড বিভিন্ন প্লেয়ারদের সঙ্গে কথা বলবো এবং দেখবো যে গেমে কি আসলেই হ্যাকার কমেছে। তো আমাদের মধ্যে প্রথম প্রশ্ন উঠতেই পারে যে গেরিনা ফ্রি ফায়ার হ্যাক ডিটেক্ট করতে পারছিল না কেন? অ্যান্ড আসলে আমরা এটাকে হ্যাক বলি, বাট এটা হ্যাক না, এটা আসলে এক ধরনের প্যানেল। এর মধ্যে কিছু কোড রান করে। এই কোডগুলো যখন ফ্রি ফায়ারের যেই বিভিন্ন গানস রয়েছে, এই গানসের কোড রয়েছে, এই কোডের সঙ্গে রিপ্লেস হয়ে যায়, তখন এই হ্যাকটা কাজ করে। তো এটা কেন ধরা যায় না? কারণ পিসি প্লেয়াররা ইমুলেটরে গেম খেলে অ্যান্ড ইমুলেটরের বাইরে ওই প্যানেলটা চলে। ইমুলেটর হচ্ছে একটা আলাদা ধরনের অপারেটিং সিস্টেম অ্যান্ড উইন্ডোজ হচ্ছে আলাদা ধরনের অপারেটিং সিস্টেম। এই দুটো সিস্টেম আলাদা হওয়ার কারণে গেরিনা হ্যাক ডিটেক্ট করতে পারে না। আমরা এখন কথা বলি যে গেরিনা কি আসলেই হ্যাকার কমাতে সক্ষম হচ্ছে বা হয়েছে। তো এটার উত্তর জানতে আমাদের প্রথমে গেমে চলে যেতে হবে। তো গাইজ, আমরা গেমে চলে এসেছি এবং এখানটা আমরা প্রথমে প্রোফাইলে ঢুকে যদি আমরা রিপোর্ট ফিডব্যাকে যাই, ফিডব্যাকে গিয়ে আপনারা দেখতে পাবেন এখানটা অনেকগুলো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, ঠিক আছে, এইটা লেখা আসছে। কেন লেখা আসছে? কারণ এরা ডিটেক্ট করতে পারেনি চিটটা। ওকে, এবার আমরা ফেয়ার গেম প্লে অপশনে ক্লিক করলাম। ক্লিক করে আমরা যদি ব্যান লিস্টে যাই তাহলে দেখতে পাবো এতগুলো প্লেয়ার এই কয়দিনের মধ্যে মানে গত 7 দিনের মধ্যে ব্যান খাইছে। পার্মানেন্ট আবার, ঠিক আছে, এমনি না, পার্মানেন্ট ব্যান খাইছে। কারণ এরা কি করেছিল, এরা হ্যাক ইউজ করেছিল। তো আপনারা তাহলে বুঝতেই পারছেন যে হ্যাক ইউজ করলে মানে এখন বর্তমানে পার্মানেন্ট আইডি ব্যান হচ্ছে। তাই আপনারাও অনেক অনেক করে রিপোর্ট করবেন, যখনই হ্যাকার দেখবেন রিপোর্ট করবেন। অ্যান্ড আমার মেল বক্স চেক করলে দেখা যাবে এই যে রিপোর্ট ফিডব্যাক, এখানে দেখা যাবে যে আমরা 2টা প্লেয়ারকে রিপোর্ট করেছিলাম এবং 2টা প্লেয়ারই মানে রিপোর্ট খেয়ে ব্যান খাইছে, ঠিক আছে, 2টা প্লেয়ারই রিপোর্ট খেয়ে ব্যান খাইছে। তো আপনারাও বেশি বেশি করে রিপোর্ট করবেন এবং গেরিনাকে সাহায্য করবেন। তো আপনারা বুঝতেই পারলেন যে আস্তে আস্তে আমাদের গেমটা ব্যাক আসা শুরু করছে এবং আমাদের যেই হ্যাকার্স সেগুলোর মাত্রাও দিন দিন কমতে থাকবে আশা করি। তো এছাড়াও আরেকটা খুশির সংবাদ আসছে যে আমাদের ফ্রি ফায়ার গেম বাংলাদেশে আনব্যান হয়ে গিয়েছে বা হতে যাচ্ছে এই মাসের শেষে। এখনো আনব্যান হয়নি ফুল। তো আমরা এখন একটা প্লেয়ারের সাথে কথা বলবো এবং তার ওপিনিয়নটা নেব যে হ্যাকার্স এর মাত্রা কি কমছে নাকি এখনো ওরকমই আছে আগের মতো। একটা ইউটিউবারের ভিডিও দেখতাম, সিএসএ খেলতো। তো কইছে যে 10টা ম্যাচের থেকে 2টা নাকি হ্যাকার পরে, আর বাকি দিয়ে পরে না। আরো 2-3 জনের মুখের থেকে শুনলাম, এর জন্য বললাম আর কি। সো গাইজ, আপনারা শুনে তো বুঝতেই পারলেন যে আসলেই আমাদের গেমে মানে গেরিনা কাজ করতেছে হ্যাকারের পিছনে। তো ফাইনালি আমরা হ্যাকার মুক্ত হতে পারবো। অ্যান্ড আমি অবশ্য পিসি প্লেয়ার প্লাস ফোন প্লেয়ার, তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি। এছাড়া এমনিতেও বানাতাম, কারণ পিসি প্লেয়াররা অনেক প্যারায় রয়েছে, কোনো টুর্নামেন্ট খেলতে পারছে না এই হ্যাকারদের জ্বালায়। কারণ কত সময় টুর্নামেন্টেও হ্যাকার ঢুকে যায়, পিসি প্লেয়ারও হ্যাকার, মানে আমি সব পিসি প্লেয়ারকে বলতেছি না। তো আপনারা অনেক বেশি বেশি ট্রাই করবেন, যখনই হ্যাকার পড়বে ডাইরেক্ট 4জন ফুল স্কোয়াড মিলে আপনারা ওই হ্যাকারটাকে রিপোর্ট মারবেন এবং সাথে ওর টিমমেটটাকেও হ্যাকার মারবেন। আর যদি আপনাদের টিমে কোনো হ্যাকার পড়ে তাহলে ওই আপনাদের টিম মেম্বারটাকেও রিপোর্ট মারবেন, নাহলে আপনার আইডি সাসপেন্ড খাইতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।